আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা। তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার থিওরিটিক্যাল অংশটুকু শেষ করেছো। এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছ এবং আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন জার্নিটাও শুরু হয়ে যাবে। এবং এই অ্যাডমিশন জার্নির এই শুরুর এই সময়টুকুতে অনেকেই দুশ্চিন্তায় আছো যে রুটিন কিভাবে ফলো করবে বা আমি কোচিংয়ের ক্লাসটা কবে কোথায় কিভাবে শুরু করব। সো তোমাদের রুটিন অনুযায়ী আমাদের যেই ধরনের বিস্তারিতভাবে কথাবার্তা যা কিছু বোঝানো দরকার সবকিছু আমরা কিন্তু আজকের এই ভিডিওটিতে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। সো চলো তাহলে শুরু করা যাক। আমাদের এই 2026 ব্যাচের মেডিকেল ভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামের যে রুটিন আছে আমরা এখানে একটা রুটিন নিয়েছি। সো তোমরা যারা ভর্তি হয়েছ তোমাদের অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের কিন্তু দুই ধরনের ব্যাচ আছে, শনি সোম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি। আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য একটা ব্রাঞ্চের শনি সোম বুধবারের যে রুটিন আছে সেই রুটিনটা কিন্তু এখানে নিয়েছি। সো তুমি এখানে তোমাদের যার যার ব্রাঞ্চ অনুযায়ী এবং ব্যাচ অনুযায়ী আলাদা আলাদা রুটিন কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেটা কিভাবে করবে আমি ভিডিওর শেষ অংশে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অফলাইনের ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে 16ই আগস্ট এবং একই দিনে কিন্তু আমাদের অনলাইনের ওরিয়েন্টেশন ক্লাসটাও হবে ইনশাআল্লাহ। এবং পরের দিন আমাদের অফলাইন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 17ই আগস্টে। 17ই আগস্টে আমাদের শনি সোম বুধ ব্যাচের অফলাইন ব্যাচের ক্লাস শুরু হবে এবং রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের যেই ক্লাসটি আছে সেটি কিন্তু আমাদের আরও একদিন পরে অর্থাৎ 18ই আগস্ট থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এখন আমরা যদি এখানে একটু রুটিনটাকে ফলো করার চেষ্টা করি, যেমন 16ই আগস্টে অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস সেলফ ব্যাচ টাইমে অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু দুই ব্যাচের একই দিনে ওরিয়েন্টেশন ক্লাসটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা শনি সোম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি আছো দুই ব্যাচেরই কিন্তু একই দিনে সেলফ ব্যাচ টাইম অনুযায়ী ও অফলাইন ওরিয়েন্টেশন ক্লাসটা অনুষ্ঠিত হবে। এখন বুঝি সেলফ ব্যাচ টাইম মানে কি? তুমি যখন ভর্তি হয়েছো কোনো একটা ব্রাঞ্চে তোমাকে নিশ্চয়ই একটা ব্যাচ টাইম দেওয়া হয়েছে। সেই ব্যাচ টাইম অনুযায়ী তোমার কিন্তু অফলাইনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে হবে। এবারে আমরা খেয়াল করি পরের দিন অর্থাৎ 17ই আগস্ট সোমবার এই দিন আমাদের একটা অফলাইনে ক্লাস হবে, সেই ক্লাসটা হচ্ছে B1। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা B1 বলতে কি বুঝি? আমরা B1 বলতে বুঝি বায়োলজি 1। আমরা আমাদের লেকচারগুলোকে আমরা তার সাবজেক্টের প্রথম যে অক্ষর আছে সেই অক্ষর দিয়ে কিন্তু মার্ক করে থাকি। যেমন B1 বায়োলজি 1, B2 বায়োলজি 2 মানে সেকেন্ড লেকচার, এভাবে করে কিন্তু যতগুলা সিলেবাস অনুযায়ী লেকচার আছে মার্ক করা হয়েছে। আর C1 বলতে আমরা বুঝি কেমিস্ট্রি 1, এভাবে P1 বলতে বুঝি ফিজিক্স 1, E1 বলতে বুঝি আমরা ইংলিশ 1। হ্যাঁ, সো এইভাবে করে কিন্তু আমাদের লেকচারগুলো রুটিন অনুযায়ী আসবে। এখানে একটা জিনিস একটু খেয়াল করার আছে, অফলাইনে যখন তোমরা ক্লাস করতে আসবে ক্লাস করার পরেই কিন্তু তোমাকে একটা অফলাইন পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটা আমরা দেখি সাধারণত যে আগের দিন তুমি যেই ক্লাসটা করেছো সেই ক্লাসের উপর ঠিক পরের দিন এটার একটা পরীক্ষা হয়ে থাকে, সেটাকে আমরা হচ্ছে অফলাইন ডেইলি এক্সাম বলে থাকি আর কি। এখন তুমি এখানে খেয়াল করো, প্রথম দিন তুমি ক্লাসে আসলে B1 এর ক্লাস করলে, ক্লাস করার পর তোমার এখানে একটা এক্সাম হবে 50 মার্কসের এবং এই এক্সামটাকে বলি ইন্ট্রোডাক্টরি এক্সাম। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এই এক্সামের সিলেবাস কি? এটা একটা ওপেন এক্সাম, তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের যতটুকু সিলেবাস আছে সম্পূর্ণ সিলেবাসের উপর খুব বেসিক একটা পরীক্ষা হবে, এটার জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগবে না। আমরা এই পরীক্ষাটা কেন নেই? তুমি যখন এই পরীক্ষাটা দিবে তোমার প্রিপারেশন কতটুকু আছে তুমি সেটা খুব সহজে বুঝতে পারবে। সো এই জন্যে তুমি শুরুতেই একটা পরীক্ষা দিলে এবং এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। যত মার্কস পাও তুমি, আপসেট হওয়ার কিছু নাই এখানে। হ্যাঁ, তোমার প্রিপারেশনটা তো মাত্র শুরু হলো। এর পরের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো কিন্তু এই আগের দিনের যেই লেকচার ক্লাস আছে সেটাকে ফলো করবে। অর্থাৎ তার একদিন গ্যাপ দিয়ে বুধবারে হচ্ছে এখানে আমাদের এই ব্রাঞ্চের যেই রুটিন আছে সেই রুটিন অনুযায়ী C1 অর্থাৎ কেমিস্ট্রি 1 এর ক্লাস। কেমিস্ট্রি 1 ক্লাসটা হয়ে যাবে। ক্লাস হয়ে যাওয়ার পর আগের দিনের বায়োলজির উপরে কিন্তু এখানে একটা পরীক্ষা আছে, সেটা হলো B1 পরীক্ষা। আমাদের ডেইলি এক্সাম যেহেতু 50 মার্কস বা 50 মার্কসে হচ্ছে, এই 50 মার্কসের মধ্যে আমাদের এখানে 40 নম্বর থাকবে সাবজেক্টিভ অর্থাৎ বায়োলজির উপর এবং বাকি যে 10 নাম্বার এটা থাকবে জিকে এবং ইংলিশের উপর। এখন তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে ভাইয়া B1 বুঝলাম আর এটার সাথে জিকে ইংলিশ থাকবে সেটাও বুঝলাম, বাট B1 এ বায়োলজির কোন টপিকটা থাকবে বা এর সাথে জিকে ইংলিশ কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেটা বুঝলাম না। সেটা আমি তোমাদেরকে একটু পরে যখন রুটিনের শেষের দিকে যাব তখন দেখব যে আমরা এখানে সিলেবাসগুলো কিন্তু ট্যাগ করা আছে। তো চলো আমরা তাহলে রুটিনটুকু আরেকটু বোঝার চেষ্টা করি। এখন দেখো এখানে ফ্রাইডেতে আমরা সাধারণত ইংলিশ এবং জিকের ক্লাস করব
একটা উইকে ইংলিশ, পরের উইকে হচ্ছে জিকে। সো এখানে আমরা দেখলাম যে ফ্রাইডেতে আমাদের ইংলিশের 1 ক্লাস হলো এবং এটা আরেকটা ইন্ট্রোডাক্টরি এক্সাম। এই এক্সামটা শুধু জিকে ইংলিশের উপরেই হবে, অর্থাৎ জিকে এবং ইংলিশ। আগের যে ইন্ট্রোডাক্টরিটা সেটা ফুল মেডিকেল অ্যাডমিশন স্টাইলে হবে, হ্যাঁ, মানে যতটুকু সিলেবাস আছে সম্পূর্ণটার উপরে হবে। আর এখানে E1 ক্লাসের পরে যে পরীক্ষাটা হবে আরেকটা ইন্ট্রোডাক্টরি, এটা কিন্তু জিকে ইংলিশের উপর একটা ইন্ট্রোডাক্টরি পরীক্ষা তোমাদের হয়ে যাবে, হ্যাঁ। এর পরের দিন শনিবার তোমরা ফিজিক্সের 1 ক্লাস করবে এবং ফিজিক্স 1 ক্লাসের পরে তোমাদের যে ডেইলি এক্সামটা হবে সেটা হবে আগের লেকচারের, অর্থাৎ আমাদের যে কনভেনশনাল বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যে লেকচার, এটাকে ফলো করবে সবসময় ডেইলি এক্সামগুলো, হ্যাঁ। আর জিকে ইংলিশের সাথে যে ডেইলি এক্সাম থাকবে সেটা জিকে ইংলিশকেই ফলো করবে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি তোমাদের জন্য, শুক্রবারটাকে তোমরা জাস্ট একটু খেয়াল রাখবা যে এই দিন তোমাদের জিকে এবং ইংলিশ ক্লাস হবে। ধরো এই শুক্রবার যদি জিকে হয়, পরের শুক্রবারে ইংলিশ, তারপরের শুক্রবার আবার জিকে, এরকম ভাবে চলতে থাকবে। এখন এই শুক্রবারে তোমাদের যে ডেইলি এক্সাম হবে এটা শুক্রবারের ক্লাসের উপরেই হবে। ধরো আজকে শুক্রবারে তোমার ইংলিশ ক্লাস হলো, পরের শুক্রবারে তোমার জিকে ক্লাস হবে, তাহলে পরের শুক্রবারে তোমার ডেইলি এক্সাম কিসের উপরে হবে? এই যে আজকে শুক্রবারে যে ইংলিশ ক্লাস হলো এই সিলেবাসের উপর তোমার ডেইলি এক্সাম হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, এখন এই জায়গায় আমরা দেখলাম যে আমাদের পুরো একটা উইক কিন্তু শেষ। এই যে P1 পরীক্ষার মাধ্যমে আমাদের পুরো একটা উইক শেষ হলো, P2 ক্লাসের পর P1 পরীক্ষা হলো, হ্যাঁ, পুরো সম্পূর্ণ একটা উইক শেষ হলো। তো সম্পূর্ণ একটা উইক শেষ হয়ে যাওয়ার পর তুমি কিন্তু এখানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রধান যে 5টি সাবজেক্ট, সব সাবজেক্টেরই কিন্তু কিছু না কিছু অংশ পড়াশোনা করলে, বায়োলজি পড়লে, কেমিস্ট্রি পড়লে, ফিজিক্স পড়লে, জিকে, ইংলিশ সবই পড়লে। সো এই যে 5টা সাবজেক্টের উপর 100 মার্কসের তোমার এখন একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটাকে বলে থাকি আমরা হচ্ছে উইকলি এক্সাম। তাহলে এখানে যদি খেয়াল করো, শনি সোম বুধ ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তাদের উইকলি এক্সামটা অনুষ্ঠিত হবে হচ্ছে মঙ্গলবার। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেডিকেল উইকলি এক্সাম 1, হ্যাঁ। তো মেডিকেল উইকলি এক্সাম 1 এর মধ্যে কি কি আমাদের সিলেবাস থাকতেছে? বায়োলজি 1, কেমিস্ট্রি 1, ফিজিক্স 1, তিনটা যে আমাদের লেকচার ক্লাস হলো মেইন সাবজেক্টের, হ্যাঁ। এই লেকচার ক্লাসগুলোতে যেই সিলেবাস ছিল সেই সিলেবাসের উপরেই। তাহলে ভাই এখানে থাকতেছে জিকে এবং ইংলিশ। তো আমাদের তো এর আগে জিকে ইংলিশ ক্লাস হয় নাই, শুধু একটা ইংলিশ ক্লাস হয়েছে। ওই ইংলিশ কি পুরাটা এখানে থাকবে? না, শুক্রবারের যে ক্লাসগুলো হবে এটাকে তো আলাদা রাখতে বলেছি আমি। তোমার যে উইকলি এক্সামের যে রুটিন থাকবে এই রুটিনটা হবে কোন সিলেবাসের উপর ভিত্তি করে? এই যে শুক্রবার ছাড়া অন্যান্য যে তুমি ডেইলি এক্সামগুলো দিলে না, ওই সবগুলার সিলেবাসের কম্বিনেশনে তোমার একটা উইকলি এক্সাম হবে। অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের সাথে তোমার যেই জিকে এবং ইংলিশের অংশটুকু থাকবে ওই অংশটুকু থেকেই তোমার উইকলি এক্সামে কিন্তু প্রশ্ন হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, এখন ভাই আমি অফলাইনের অংশটুকু বুঝলাম, তাহলে আমরা তো অফলাইনের সাথে অনলাইনটা সম্পূর্ণ ফ্রিতে পাই এবং অনলাইনের অংশটুকুকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। এই যে এখানে গ্রিন কালারের যে মার্কিংটা দেখতে পাচ্ছ, এতটুকু হচ্ছে আমাদের অনলাইনের লাইভ ম্যারাথন ক্লাস এবং এখানে লাইভ এক্সাম আছে। আরও কিছু সার্ভিস আছে, আমি সামনে বলবো ইনশাল্লাহ। এখন তুমি দেখো এখানে এই যে ম্যারাথন ক্লাস যেটা হয় এটা কিন্তু 2টা পার্টে হয়, হ্যাঁ, 2টা পার্টে হবে। অর্থাৎ অফলাইনের যে বায়োলজি 1 ম্যারাথনে যখন এটা হবে এটা হচ্ছে বায়োলজি 1 এর পার্ট 1 হবে, পার্ট 2 হবে, ঠিক আছে। এখন তুমি দেখো এটা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তারা 3টায় ক্লাস করবে, বিকাল 3টায়। আর যারা বাংলা ভার্সনের সন্ধ্যা 7:30টায় তাদের ক্লাসটা কিন্তু শুরু হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো ওরিয়েন্টেশন ক্লাস তো ধরো সবার জন্যই 7:30টায় হয়ে যাবে 16 তারিখে, এটা বুঝলাম আমরা। 17 তারিখে দেখো এখানে বায়োলজি 1 এর পার্ট 1 ক্লাস হচ্ছে। 18 তারিখে দেখো বায়োলজি 1 এর পার্ট 2 ক্লাস হচ্ছে। অর্থাৎ লাইভ ম্যারাথন ক্লাসগুলোতে কিন্তু তুমি অফলাইনের চাইতে আরও একটু একটু ডিটেলসে একটু বিস্তারিতভাবে পড়ার সুযোগ পাচ্ছ। আর অফলাইনে তুমি একটা কম্প্যাক্ট ক্লাস পাচ্ছ, যেই ক্লাসটাকে বলি আমরা অপটিমাম ক্লাস, কমও না বেশিও না, যতটুকু তোমার জন্য আইডিয়াল ততটুকু কিন্তু তুমি পাচ্ছ। কিন্তু তুমি যদি একেবারে বিস্তারিতভাবে পড়তে চাও শুরু থেকে শেষ পর্যন্ত এবং একদম বলা হয় বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই কিন্তু আমরা এই ম্যারাথন ক্লাসগুলোতে কিন্তু কভার করার চেষ্টা করি। তো এখন এখানে দেখো তুমি যে 2টা পার্টে যে তোমার ক্লাস হলো, তো অনলাইনে কিন্তু আবার আলাদা এক্সাম হবে, সেটা কিন্তু আবার অফলাইনের এক্সামের সাথে মিলবে না, আলাদা প্রশ্নে আলাদা সেটে কিন্তু তোমার এখানে পরীক্ষা হবে। এবং এখানে তুমি দেখো যে আমাদের যে লাইভ এক্সামগুলো হবে ওই এক্সামগুলো কবে শুরু হবে? দেখো 7:30টায় আমাদের হচ্ছে বাংলা ভার্সনের ক্লাসটা শুরু হয়, হ্যাঁ। তুমি পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ বায়োলজি 1 পার্ট 1 এর পরীক্ষাটা দিতে পারবে রাত 11টা থেকে পরের দিন রাত 11টা পর্যন্ত। আবার যখন তুমি পার্ট 2তে আসবে, দেখো পার্ট 2 ক্লাস হয়ে গেল, ক্লাস হয়ে যাওয়ার পর রাত 11টা থেকে পরের দিন রাত 11টা পর্যন্ত কিন্তু তুমি এখানে
অংশগ্রহণ করতে পারছো পরীক্ষায়। লাইভ এক্সামের ব্যাপারে একটু বলে রাখি, নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর কিন্তু তুমি আর লাইভ এক্সাম পরীক্ষা দিতে পারবে না, এবং ওই পরীক্ষা তুমি জাস্ট প্রশ্নটা দেখতে পারবে আর কি, হ্যাঁ। এবং এই লাইভ এক্সামগুলো কিন্তু তোমরা চাইলে বাসায় বসে ওয়েমারের মাধ্যমে কিন্তু দিতে পারবে। অর্থাৎ তুমি প্রশ্নটা দেখবে তোমার যে মোবাইল অ্যাপ আছে সেখানে, বা তোমরা যারা কম্পিউটার ইউজ করো সেভাবে তুমি দেখবে, কিন্তু তুমি পরীক্ষাটা বৃত্তটা ভরাট করবে তোমার ওএমআর বুকের মধ্যে, এবং পরবর্তীতে এটা তুমি তোমার যে অ্যাপ আছে সেটা ব্যবহার করে ওএমআর স্ক্যান সুবিধার মাধ্যমে কিন্তু তুমি এই পরীক্ষাটা লাইভে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু বাসায় বসেও অনলাইন পরীক্ষা বাট ওএমআর এর মধ্যে কিন্তু দিতে পারবে। আবার এটা টাইম শেষ হয়ে গেলে কিন্তু আর এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকছে না। একইভাবে দেখো এখানে কেমিস্ট্রির হচ্ছে পার্ট 1 পার্ট 2 হচ্ছে, হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 আলাদা আলাদা পরীক্ষা। এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, সবসময় দেখবে পার্ট 1 এর সাথে 5 নম্বর জিকে থাকবে এবং 25 নম্বর থাকতেছে সাবজেক্টিভ, অর্থাৎ এক একটা লাইভ এক্সাম কিন্তু 30 মার্কসের হচ্ছে, হ্যাঁ। আবার খেয়াল করো পার্ট 2 তে 25 মার্কসের 25 মার্কসের হচ্ছে তোমার সাবজেক্টিভ থাকতেছে, আর 5 মার্কসের কিন্তু ইংলিশ থাকতেছে। এটা সবসময়ই মোটামুটি ফলো করছে। ওকে, এখন দেখো এরপরে ইংলিশের ক্ষেত্রে যদি আসি, ইংলিশের কিন্তু পার্ট 1 পার্ট 2 একই দিনে ক্লাস হবে। ফিজিক্সের ক্ষেত্রেও যদি আমি আসি, দেখো এই যে ইংলিশের পার্ট 1 পার্ট 2 একই দিনে ক্লাস হবে, সো পরীক্ষাটাও কিন্তু 50 মার্কসের একসাথে হচ্ছে লাইভ এক্সাম যেটা। ফিজিক্সের ক্ষেত্রেও দেখো পার্ট 1 পার্ট 2 কিন্তু একই দিনে হচ্ছে, এবং পরীক্ষাটাও কিন্তু দেখো 50 মার্কস থাকতেছে ফিজিক্সের আর 10 মার্কস থাকতেছে জিকে ইংলিশের, অর্থাৎ টোটাল 60 মার্কসের একটা পরীক্ষা তোমার এদিন দিতে হচ্ছে। এরপর খেয়াল করো এখানে একটা স্টার চিহ্ন দিয়ে বলছে এইচএম মানে হায়ার ম্যাথ 1 পার্ট 1 পার্ট 2 একসাথে ক্লাস হচ্ছে। এখন এখানে স্টার মার্ক দেওয়ার অর্থটা কি? অর্থাৎ এই ক্লাসটা সবার জন্য না। যারা মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের সাথে ভার্সিটি ম্যাথ কোর্স নিয়েছো, এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য। বাকি সবার জন্য কিন্তু এই ক্লাসটা প্রয়োজন হবে না বা থাকবে না তোমাদের রুটিনে এটা, হ্যাঁ। ওকে, এখন তুমি এখানে যদি খেয়াল করো পরের উইক শুরু হয়ে যাবে। দেখো পরের উইকে তোমার অফলাইনে এখানে কিন্তু হচ্ছে P2, অনলাইনে কিন্তু হচ্ছে এখানে B2। এই জায়গাতে তোমাদের একটা কনফিউশন হবে বা কনফিউশন তোমাদের হতে পারে যে ভাই আমার অনলাইন এবং অফলাইনের ক্লাস তো একই দিনে মিলছে না। এটা কখনো তোমার মিলবে, কখনো মিলবে না। সাধারণত আমরা দেখতে পারবো যে আমাদের তো যে ব্রাঞ্চ অনুযায়ী ক্লাসগুলো হয়, স্বাভাবিকভাবে দেখি যে আমরা 2 সপ্তাহ পর পর এটা সাধারণত মিলবে, হ্যাঁ। যেমন এটাতে প্রথম উইকটা কিন্তু মিলেছে, পরের উইকটা কিন্তু মিলছে না। না মিললেও আপসেট হওয়ার কিছু নাই, সপ্তাহ শেষে কিন্তু তোমার মিলে যাবে। সো আমরা তোমাদেরকে যেটা রিকমেন্ড করি, যারা অফলাইনকে ফোকাস করে পড়াশোনা করছো, তুমি টোটালি অফলাইনকে ফোকাস করে পড়াশোনা করবে। এর পাশাপাশি তুমি অনলাইনের যেই ক্লাস নোটগুলো আছে সেগুলো একটু দেখো, যেখানে তোমার এক্সট্রা মনে হচ্ছে সেই অংশটুকু তুমি রেকর্ড হিসেবে দেখতে পারো। আর যারা দুইটাকে একই সাথে চালাতে পারো, আলহামদুলিল্লাহ, এটা তোমার উপর, হ্যাঁ। কতটুকু তোমার নিড আছে, তুমি কিভাবে তোমার সময়টাকে ইউটিলাইজ করছো, এটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে কেউ আবার এরকম মানে কনফিউশনে পড়ো না যে ভাই আমি তো অফলাইনে করলাম P2 ক্লাস, অনলাইনে তাহলে কেন B2 ক্লাস। আমি কিন্তু এখানে বলছি রুটিন কিন্তু এই অনুযায়ী তোমার ক্লাসগুলা হবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবে, ম্যারাথন লাইভ ক্লাসে কিন্তু ডেগুলা কিন্তু এখানে ফিক্সড আছে এই রুটিনে। যেমন দেখো এখানে যে শনিবার, হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি সোমবার এবং মঙ্গলবার সবসময়ই কিন্তু বায়োলজি ক্লাস, বুধ এবং বৃহস্পতিবার কিন্তু সবসময়ই কেমিস্ট্রি ক্লাস, আর ফ্রাইডে তো হচ্ছে ইংলিশ আর জিকের জন্য ফিক্সড। আর হচ্ছে আমরা দেখি এখানে শনিবার দিনটাতে ফিজিক্স ক্লাস হয়, আর যারা হচ্ছে ভার্সিটি ম্যাথ নিয়েছো তাদের হচ্ছে রবিবার দিনে হচ্ছে হায়ার ম্যাথ ক্লাস হবে। তো আমাদের প্রথম স্টেপের যে রুটিনটা আছে এই রুটিনে কিন্তু এই ডেগুলা অনলাইনের জন্য ফিক্সড, কিন্তু অফলাইনে কিন্তু তোমার ক্লাসে কিন্তু ডে ফিক্সড না। এটা তুমি জাস্ট রুটিনটাকে ফলো করবে, কবে কোন ক্লাস হয়েছে, কবে কোন লেকচারটা আছে এখান থেকে তোমাকে দেখতে হবে। এবারে আসি আমাদের আরও কিছু সার্ভিস, হ্যাঁ, যেটাকে বলছি আমরা ধরো অফলাইনে যতগুলা পরীক্ষা দেই অনলাইনেও কিন্তু পরীক্ষার ব্যবস্থা থাকছে। ডেইলি এক্সামটা যেরকম আছে এখানে লাইভ এক্সাম, এবং উইকলি এক্সামও কিন্তু এখানে অফলাইনের মতো অনলাইনে থাকছে, এবং সেটা কিন্তু একদিন 2 দিন থাকতেছে টোটাল। যেমন দেখো এখানে 25শে আগস্ট থেকে শুরু হয়ে কিন্তু 26 তারিখ পর্যন্ত পরীক্ষাটা দেওয়া যাবে। সিলেবাস তো আগেই বুঝিয়ে দিয়েছি। এরপরে এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, দেখো ভার্সিটি উইকলি লাইভ এক্সাম, এই জিনিসটা কি, এটা সবার জন্য কমপ্লিমেন্টারি। অনলাইনের এই পরীক্ষাটা মানে তুমি তোমার মেডিকেলের জন্য যেই প্রিপারেশনটা নিয়েছো, তোমার যেই সিলেবাসে পড়াশোনা করেছো ওই সিলেবাসের উপর ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা তুমি এখানে অনলাইনে দিতে পারবে, এই যে উইকলি এক্সাম একটা দিতে পারবে। কিন্তু
অফলাইনে শুধুমাত্র ভার্সিটি ম্যাথের স্টুডেন্টরা দিতে পারবে, এই যে স্টার মার্ক দেওয়া আছে, হ্যাঁ। অফলাইনে কিন্তু সবার এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ নাই। অফলাইনে শুধু ভার্সিটি ম্যাথের যারা কোর্স নিয়েছে তারা দিতে পারবে, আর অনলাইনে কিন্তু এটা সবাই দিতে পারবে, হ্যাঁ। অর্থাৎ আমাদের এখানে বায়োলজি 1, কেমিস্ট্রি 1, ফিজিক্স 1 এর পাশাপাশি যারা হায়ার ম্যাথ যাদের অপশনাল আছে তারা বাংলা বা ইংলিশের তোমরা প্রিপারেশন নিতে পারো এখানে, হ্যাঁ। সো এতে করে তোমাদের দেখা যাবে যে একটা কমপ্লিট ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে সাথে সাথে ইনশাআল্লাহ। এখন এই জায়গাটাতে আমরা যদি আরো একটু দেখি, আমাদের অনলাইনের আরো কিছু সার্ভিস কিন্তু এখানে আছে। যেমন তুমি যদি এখানে খেয়াল করো যে আমাদের লাইভ ম্যারাথন ক্লাস অনলাইনে হচ্ছে আর অফলাইনে ক্লাস হচ্ছে, এর পাশাপাশি ফাউন্ডেশন ক্লাস আর আর্কাইভ ক্লাস তো আছেই। ফাউন্ডেশন ক্লাস তো টপিক ভিত্তিক, তুমি যে কোনো সময় বের করে নিতে পারবে, কোনো টপিকে যদি তোমার দুর্বলতা থাকে, বেসিকে যদি ঘাটতি থাকে দেখে নিতে পারো, হ্যাঁ। এখন দেখো তোমার এখানে আরেকটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে অধ্যায় ভিত্তিক অনলাইনের প্র্যাকটিস এক্সাম। তো এই অধ্যায় ভিত্তিক অনলাইনের প্র্যাকটিস এক্সামটার মানে কি? ধরো আমাদের যতগুলা সাবজেক্টে যতগুলা অধ্যায় আছে, তো এটা দুই একটা ব্যতিক্রম ছাড়া সাধারণত প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে, হ্যাঁ। এবং এটাতে ধরো সাধারণত 25 মার্কস বা 25টা কোশ্চেনের একটা পরীক্ষা হবে, বা এই পরীক্ষাটা তুমি যে কোনো সময় দিতে পারবে। ধরো তুমি হচ্ছে যখন তুমি ব্রাঞ্চে ক্লাস করতে আসবে যে কোনো একটা সাবজেক্টের কোনো একটা অধ্যায়ের, তুমি চাইলে ক্লাসে আসার আগে ওই অধ্যায়টা প্র্যাকটিস করে আসতে পারবে, অথবা তুমি ধরো পরীক্ষা দেওয়ার আগে তুমি ওই অধ্যায়টা প্র্যাকটিস করে আসতে পারবে, অথবা তুমি এই প্র্যাকটিসটা যতবার খুশি যে কোনো সময় কিন্তু করতে পারবে। তোমার কোর্স শুরু হওয়া থেকে শুরু করে একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত তুমি এই প্র্যাকটিস এক্সামগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, এবং এগুলো কিন্তু অধ্যায়ের সাথে সাথে হয়ে থাকে, হ্যাঁ। ওকে। আর কিউএনএ সার্ভিসের কথা তো বলেছি এবং এটা অনেকবার বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে তোমরা এটা নিতে পারবে। এখন আমরা আসি যে ভাইয়া, আমরা তো এই রুটিন অনুযায়ী সবকিছু বুঝলাম যে আমাদের কবে কোন লেকচার হচ্ছে দেওয়া আছে, কোন ক্লাস হচ্ছে দেওয়া আছে, এবং এটা এই পাশে অফলাইন দেওয়া আছে, এই পাশে অনলাইন দেওয়া আছে। কিন্তু আমরা এই সিলেবাসটা পাবো কোথায়? তুমি কিন্তু এই সিলেবাসটা একটু নিচে স্ক্রল ডাউন করলেই কিন্তু পেয়ে যাবে। সো এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অফলাইনের B1 ক্লাস ম্যারাথনের জন্য যেটা পার্ট 1 এবং পার্ট 2, ঠিক আছে। এখন দেখো তাহলে B1 ক্লাসে তাইলে আমার পার্ট 1-এ কি আছে? মানব শরীরতত্ত্ব, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের আগ পর্যন্ত এখানে পড়ানো হবে, হ্যাঁ। আর পার্ট 2-তে হচ্ছে হৃৎপিণ্ড থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে। অর্থাৎ অফলাইনে যখন ক্লাসটা হবে সম্পূর্ণ মানব শরীরতত্ত্ব 4র্থ অধ্যায়, এই রক্ত সঞ্চালন পুরাটা কিন্তু আলোচনা করা হবে। আর অনলাইনের জন্য কিন্তু এটা 2টা পার্ট করা হলো আর কি, হ্যাঁ। আচ্ছা, এবারে আসি আমরা তাহলে এর সাথে ওই যে বলছি যে জিকে ইংলিশ কতটুকু পড়বো। আমাদের তো প্রতিটা পরীক্ষার সাথেই দেখা যাবে কিছু না কিছু জিকে ইংলিশ থাকতেছে ডেইলি পরীক্ষার সাথে। সো দেখো পার্ট 1 এর সাথে যে জিকে, এই জিকেতে থাকতেছে হচ্ছে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, উপনাম এবং বাংলাদেশ বিষয়াবলী। আর এটা তোমরা পড়বা কোন জায়গা থেকে সেই রেফারেন্সও কিন্তু দেওয়া আছে। এটা তোমাদের জিকে এমকিউবি মানে বোঝানো হয়েছে জেনারেল নলেজের মাস্টার কোশ্চেন ব্যাংক, হ্যাঁ। এটা হচ্ছে 2 নাম্বার পেজ থেকে 7 নাম্বার পেজ পর্যন্ত। আর ইংলিশের জন্য তোমার এখানে থাকতেছে হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, নাউন অ্যান্ড ডিটারমাইন্স এবং আর্টিকেলস, ঠিক আছে। এবং এটা দেখো মাস্টার কোশ্চেন ব্যাংকের ইংলিশ মাস্টার কোশ্চেন ব্যাংকের 2 থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত। এবং ইংলিশের 2টা পার্ট থাকে তোমরা জানো, যে গ্রামার পার্ট আর হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো গ্রামার পার্টের জন্য তো এতটুকু, আর ভোকাবুলারি পার্টে থাকতেছে হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম এ। তো এটা তোমাকে মাস্টার কোশ্চেন ব্যাংক দেখে একটু পড়ে আসতে হবে। এখন তাহলে এখানে একটা কনফিউশন হলো যে ভাই আমি তো ম্যারাথনেরটা বুঝলাম, পার্ট 1 পার্ট 2 এর সাথে, পার্ট 1 এর সাথে জিকে আছে, পার্ট 2 এর সাথে ইংলিশ আছে, কিন্তু আমার অফলাইনে কি হবে? অফলাইনে কিন্তু তোমার এই বায়োলজি 1 পুরাটা তো তুমি একসাথে পড়তেছই ক্লাসের মধ্যে, পরের দিন যখন পরীক্ষা দিতে যাবে পুরা বায়োলজি 1 এর যে সিলেবাস রক্ত সঞ্চালন সম্পূর্ণটা থাকতেছে, তার সাথে জিকে থাকতেছে এই অংশটুকু এবং ইংলিশ থাকতেছে এই অংশটুকু। অর্থাৎ যখন তোমার ডেইলি এক্সাম হবে বি ওয়ানের ডেইলি এক্সামে 40 মার্কস থাকবে হচ্ছে এই রক্ত সঞ্চালন থেকে, বাকি 5 মার্কস থাকবে হচ্ছে এই যে এই অংশ জিকে থেকে, অর্থাৎ মাস্টার কোশ্চেন ব্যাংকের 2 থেকে 7 নাম্বার পেজের যে কন্টেন্ট আছে সেটা থেকে। আর বাকি 5 মার্ক থাকবে হচ্ছে ইংলিশ মাস্টার কোশ্চেন ব্যাংকের 2 থেকে 10 নাম্বার পেজ এবং সিনোনিম অ্যান্টোনিম এ। এই তো ক্লিয়ার, হ্যাঁ। সো এভাবে করে কিন্তু তুমি প্রত্যেকটা যে লেকচার আছে, যেমন B2 তে আছে, এখানে B3 তে আছে, এখানে, হ্যাঁ, প্রতিটা লেকচারে কতটুকু পড়ানো হবে বা কি থাকবে সিলেবাসে এখানে কিন্তু ট্যাগ করা আছে। একইভাবে কিন্তু এখানে দেখো পরে কেমিস্ট্রি দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে মানে প্রত্যেকটা লেকচারের সাথেই দেখো জিকে ইংলিশ কিন্তু ট্যাগ করা আছে।
তারপরে আমরা যদি এখানে দেখতে পাই যে ফিজিক্স যতটুকু আছে, তোমাদের এখানে যে কনফিউশনটা হয়, একটা অফলাইন ক্লাসকে তোমরা এই পার্ট 1 পার্ট 2 তে গুলাই ফেলো। সো এইটা করবে না, হ্যাঁ? এই পার্ট 1 পার্ট 2 টা লাইভ ম্যারাথনের জন্য, হ্যাঁ? কিন্তু এইখানটাতে কিন্তু আমরা দেখি যে ফিজিক্সের পার্ট 1 পার্ট 2 কিন্তু একই দিনে হবে। ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে এই 3 সাবজেক্টের ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 একই দিনে হবে। এত সহজ করে বললে মার্কস 15 মার্কস, ইংলিশ, ফিজিক্স, জিকে সবগুলোরই তো 15 মার্কস। এই 3 সাবজেক্টের পার্ট 1 পার্ট 2 একই দিনে ক্লাস হবে ইনশাআল্লাহ। আর কেমিস্ট্রি আর বায়োলজি পার্ট 1 পার্ট 2 আলাদা, আলাদা দিনে ক্লাস হবে, হ্যাঁ? ওকে। সো এইভাবে করে আমরা সিলেবাসটা এখান থেকে দেখতে পারবো। এর পাশাপাশি দেখো এখানে ইংলিশের যে ক্লাসগুলো হবে আর জিকের যে ক্লাসগুলো হবে, ওইটা শুক্রবারের যে ক্লাসগুলো, ওই ক্লাসেরও কিন্তু আমরা এখানে দেখো তোমার সিলেবাস দিয়ে দিছি। তুমি সিলেবাস ধরবা কতটুকু? সিলেবাস ধরতে হবে কিন্তু পুরা E1। E1 মানে হচ্ছে এই অংশটুকু, হ্যাঁ? পুরা এতটুকু অংশ, হ্যাঁ? আবার জিকের ক্ষেত্রে GQ1 এর ক্ষেত্রে এতটুকু অংশ কিন্তু তোমাকে ধরতে হবে। আর এরপরে যারা ভার্সিটি ম্যাথ কোর্স নিয়েছো, ভার্সিটি ম্যাথের যে সিলেবাস আছে সেটা এখানে নিচে দেওয়া আছে, হ্যাঁ? ভার্সিটি ম্যাথের যে অংশ, হায়ার ম্যাথের কবে কোন টপিকের ক্লাস হবে সেটা কিন্তু মানে কোন সিলেবাস কতটুকু থাকবে সেটা এখানে দেখা হইছে। এরপরে দেখো একটা জিনিস, তোমরা আরেকটা কনফিউশনে পড়ো যে ভাই বুঝলাম আমাদেরকে অনলাইনে ভার্সিটি কয়ের যে উইকলি পরীক্ষাটা এটা তো কমপ্লিমেন্টারি দেওয়া হয়, আমি যদি এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে চাই তাহলে আমি যে বাংলা ইংলিশ যে পড়তে বললেন এই প্রিপারেশন নিয়েও তো দিতে পারবো। সো সেই বাংলা ইংলিশের জন্যও কিন্তু এখানে সিলেবাস দেওয়া আছে। এটা কিন্তু সবার দেখতে হবে না এই সিলেবাসটা, হ্যাঁ? যারা হচ্ছে ভার্সিটি ক স্ট্যান্ডার্ড পরীক্ষা দিবে শুধু তাদের দেখলেই হবে, হ্যাঁ? ওকে। এবারে খেয়াল করো, যারা ভার্সিটি খ এর সাপ্তাহিক পরীক্ষার যে সিলেবাস দেখতে চাও বা যারা ভার্সিটি খ এর পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু এখানে এভাবে আলাদা করে সিলেবাস দেওয়া আছে। তো যারা বিকল্প অপশন হিসেবে ভার্সিটি খ নিয়েছো, রুটিনে কিন্তু তোমরা ভার্সিটি খ এর উইকলি এক্সামটা কিন্তু পাবে, আমি এটা পরে আবার দেখাই দিব। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ভার্সিটি খ এর যে অংশটুকু সেটা দেখানো হয়েছে। তো চলো আমরা আবার একটু রুটিনে চলে যাই যে ভার্সিটি খ এর, হ্যাঁ, যে অফলাইন উইকলি এক্সামগুলো আছে সেটা হচ্ছে কিভাবে আছে সেটা একটু দেখাই দেই। ধরো এই যে প্রথম উইকের পরেই আমরা যদি এখানে দেখি, এই যে যেখানে দেখাইছিলাম যে যারা ভার্সিটি ক কোর্স নিয়েছে মানে ভার্সিটি ম্যাথ যারা নিয়েছে তাদের হচ্ছে অফলাইনে এই পরীক্ষাটা থাকবে। আর যারা ভার্সিটি খ এক্সাম ব্যাচ নিয়েছে এক্সট্রা, হ্যাঁ, মানে যারা ধরো বিকল্প অপশন হিসেবে ভার্সিটি খ কে চিন্তা করছে তাদের জন্য হচ্ছে এখানে কিন্তু আরেকটা পরীক্ষা থাকতেছে, হ্যাঁ? এই যে ডাবল স্টার, এটা কিন্তু সবাই পাবে না, তারাই পাবে যারা হচ্ছে ভার্সিটি খ এর এক্সাম ব্যাচের কোর্সটা অ্যাড করবে তাদের জন্য। কিন্তু এটা যদি অনলাইনে দেখি, অনলাইনে আবার এটা সবাই কমপ্লিমেন্টারিই পাবে। সিলেবাস ওই যে যেখানে দেখা দিলাম ওই জায়গা থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। সো আমরা তো রুটিনের যেই বিষয়গুলো আছে, ক্লাস কখন হবে, পরীক্ষা কখন হবে, কোন সিলেবাসে হবে বুঝলাম। তোমাদের এখন আরেকটা কনফিউশন থাকে যে ভাই কত মার্কসের পরীক্ষা এবং কত সময়ের পরীক্ষা। মার্কসের পরীক্ষাগুলো কোন পরীক্ষাটা কত মার্কসের আমি ইতিমধ্যেই ক্লিয়ার করেছি। কিন্তু কোন পরীক্ষাতে কত সময় হয় সেটা যদি তুমি বিস্তারিত দেখতে চাও তুমি এই অংশটাকে একটু দেখে নিতে পারো আর কি, হ্যাঁ? জাস্ট এই যে এই অংশটুকু। ডেইলি এক্সামগুলো সাধারণত 30 মিনিটের হবে। আর অফলাইনের যে উইকলি এক্সাম যেটা 100 মার্কসের এটা 1 ঘন্টা 10 মিনিট। তুমি মূল পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট পাবা। কিন্তু আমরা এখানে কিন্তু তোমাকে 1 ঘন্টা 10 মিনিট সময় 5 মিনিট তোমার হাতে রাখার জন্য প্র্যাকটিস করাচ্ছি আর কি, একটু কম সময়ের মধ্যে আর কি। হ্যাঁ? যাতে তুমি এটা পরীক্ষায় ইউজ করতে পারো ওই সময়টা। আর এখানে যেটা হচ্ছে আমাদের সাধারণভাবে 100 মার্কসের পরীক্ষাগুলো 1 ঘন্টা 10 মিনিট আর 50 মার্কসেরগুলো আমরা এখানে 30 মিনিটে দিচ্ছি। আর অনলাইনেরগুলো যদি দেখি, প্রতিটা লাইভ এক্সাম 20 মিনিট, ঠিক আছে? অর্থাৎ 30 মার্কসের যে লাইভ এক্সামগুলো হবে 20 মিনিটে হবে আর কি, হ্যাঁ? আর উইকলি এক্সাম 1 ঘন্টা 10 মিনিটই কিন্তু থাকছে, হ্যাঁ? আর এখানে যারা অন্যান্য কোর্স নিয়েছো যেমন ভার্সিটি ক, ভার্সিটি খ, অফলাইন এক্সামের সময়গুলো দেওয়া আছে, অনলাইন এক্সামের সময়গুলোও কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ? এবং আমাদের যেই অফলাইনের ক্লাস এবং অনলাইনের ক্লাসগুলো, এই ক্লাসগুলোর যে ডিউরেশন সেটা হচ্ছে আমরা অফলাইনের ক্লাসগুলো সাধারণত 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি। আমরা টার্গেট রাখি 2 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। আর অনলাইনের যে ক্লাসগুলো 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি, হ্যাঁ? ওকে। এখন দেখি আমরা যে এই যে রুটিনটা আমরা দেখলাম, এই রুটিনটা আমরা পাবো কোথায়? সো আমরা এই রুটিনটা পাওয়ার জন্য হচ্ছে ব্রাউজ করব www.unmesh.com। সো unmesh.com এ গেলে তুমি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। সো এই ইন্টারফেসে যাওয়ার পর তুমি এখানে প্রোগ্রাম সমূহতে হচ্ছে ক্লিক করবে। সো প্রোগ্রাম সমূহতে ক্লিক করলেই কিন্তু তুমি এখানে দেখতে পারবে যে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2026। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2026 এ আমি অফলাইনে ক্লিক করলাম। অফলাইনে ক্লিক করার পর
তুমি এই ইন্টারফেস থেকে এখানে একটা অপশন পাচ্ছ ডাউনলোড রুটিন। তুমি ডাউনলোড রুটিনে ক্লিক করলে, ডাউনলোড রুটিনে ক্লিক করার পর তুমি এখানে কিছু অপশন পাচ্ছ, লিফলেট, তথ্য কণিকা, স্টেপ 1 বাংলা ভার্সন রুটিন, স্টেপ 1 ইংলিশ ভার্সন রুটিন। তুমি যেই ভার্সনে সেই ভার্সনটাতে তুমি এখানে ক্লিক করবা। বাংলা ভার্সনে আমি ক্লিক করলাম। এখন দেখো, বাংলা ভার্সনে ক্লিক করার পর তুমি কিন্তু এখানে বেশ কিছু অপশন পাচ্ছ। যেহেতু তোমরা আমাদের বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকমের কোর্সে ভর্তি হয়েছো, কেউ অফলাইনে ভর্তি হয়েছো, কেউ কম্বো বা লাইট কম্বোতে ভর্তি হয়েছো, কেউ অনলাইনে ভর্তি হয়েছো, বা কেউ এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো। তো তোমাদের কিন্তু কোর্স অনুযায়ী, ব্যাচ অনুযায়ী আলাদা আলাদা রুটিন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো তুমি ব্যাচটা সিলেক্ট করবে। যেমন দেখো, অফলাইন ব্যাচে শনি সোম বুধ ব্যাচের একটা রুটিন যেহেতু আমি দেখাইছি, সো আমি চিন্তা করি এখানে রবি মঙ্গল বৃহস্পতিতে আমি ক্লিক করি। রবি মঙ্গল বৃহস্পতিতে আমি ক্লিক করলাম, মানে তুমি যেই ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচটা তুমি ক্লিক করবে আর কি। শনি সোমে হলে শনি সোম, রবি মঙ্গল হলে রবি মঙ্গল। তারপর তুমি এখান থেকে যেই শাখায় ভর্তি হয়েছো সেই শাখাটা সিলেক্ট করে নিবা। তুমি এখানে দেখো ঢাকার শাখাগুলা দেখতে পাচ্ছ, তার নিচে ঢাকার বাইরের শাখাগুলো আসবে, এবং তুমি কিন্তু চাইলে এখান থেকে তোমার শাখার নাম লিখে সার্চও কিন্তু করতে পারবা, হ্যাঁ? সো যেকোনো একটা শাখাতে, বনশ্রীতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু একটা আমাদের যেই রুটিন আছে সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? আমার এরকম একটা রুটিন কিন্তু চলে আসতেছে, মানে তোমার ব্যাচ অনুযায়ী, ব্রাঞ্চ অনুযায়ী রুটিন তোমার ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন ধরো তুমি হচ্ছে যারা কম্বো ব্যাচে ভর্তি হয়েছো বা লাইট কম্বোতে ভর্তি হয়েছো, তারা যদি দেখতে চাও, কম্বো ব্যাচে যদি তুমি ক্লিক করো, এখানে কম্বো ব্যাচে ক্লিক করলে তুমি হচ্ছে এরকম একটা রুটিন পাবে, কম্বো এবং লাইট কম্বো। এখানে একটু খেয়াল করার আছে, তোমার এখানে ডে দেওয়া আছে, ডে দেওয়া আছে। তোমার যেহেতু যারা কম্বো ব্যাচের স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ক্লাসগুলো অনলাইনে হবে এবং তোমরা অফলাইনের পরীক্ষাগুলো দিতে পারবে কিন্তু, হ্যাঁ? আর ম্যাটেরিয়ালসের হিসাব তো কম্বো আর লাইট কম্বো নিশ্চয়ই তোমরা জানো, ভর্তি হওয়ার সময় দেখেছো যে কম্বোতে ম্যাটেরিয়ালসের সংখ্যা একটু বেশি, লাইট কম্বোতে ম্যাটেরিয়ালসের সংখ্যা একটু কম। তো সেটা এখানে আসছে না, কিন্তু আমাদের এখানে যে অনলাইনের যে সার্ভিস সেটা পুরোটাই তোমরা পাবে, অফলাইন ব্যাচের সমানই পাবে। কিন্তু অফলাইনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা অ্যাভেল করতে পারবে না, কিন্তু তোমরা কিন্তু অফলাইনের পরীক্ষাগুলো দিতে পারবে। সো কম্বো ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে আমি আসলে কোন ব্রাঞ্চের রুটিনটাকে ফলো করব। তোমার কোনো ব্রাঞ্চের রুটিন ফলো করতে হবে না, তুমি ডিরেক্টলি কম্বো ব্যাচের রুটিনটাকে কিন্তু ফলো করবে। সো এই যে কম্বো ব্যাচের যে রুটিনটা আছে, এই কম্বো ব্যাচের রুটিন অনুযায়ী তুমি এখানে দেখতে পাচ্ছ যে ম্যারাথন ক্লাস, ম্যারাথন ক্লাসের পরে যে লাইভ এক্সামগুলো হচ্ছে, এবং দেখো এখানে তোমার আগে যে ম্যারাথন ক্লাস শেষ হলো, ম্যারাথন ক্লাস শেষ হওয়ার পর বি ওয়ান এর পার্ট 1 পার্ট 2 শেষ হওয়ার পরে পরের দিন কিন্তু অফলাইনে গিয়ে তুমি বি1 এর পরীক্ষাটা দিতে পারবে। আবার দেখো C1 C2, মানে C1 এর পার্ট 1 পার্ট 2 শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি C1 এর অফলাইন পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে? সো এভাবে করে সম্পূর্ণ রুটিনটা কিন্তু তোমরা ফলো করবে। আবারও বলছি, ব্রাঞ্চকে এখানে দেখার প্রয়োজন নাই। যারা কম্বো বা লাইট কম্বোতে ভর্তি হয়েছো, যেই ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, সবাই কিন্তু এই রুটিনটাকেই ফলো করবে ইনশাআল্লাহ, হ্যাঁ? এবারে যদি আমি দেখি যে আমাদের যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছো, তুমি অনলাইনে ক্লিক করলে তুমি এইরকম একটা রুটিন তুমি দেখতে পারবে। অর্থাৎ তোমার কিন্তু এখানে অফলাইনের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু থাকছে না, শুধু হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস, লাইভ এক্সাম যেটা থাকতেছে সেটা, আর অনলাইনের যত সার্ভিস আছে সেটা তো তোমরা পাবেই। যারা এক্সাম ব্যাচের স্টুডেন্ট আছো, তারা এইরকম একটা রুটিন পাবে। দেখো, তোমাদের এখানে কোনো ক্লাস থাকছে না, ম্যারাথন ক্লাসও থাকছে না, অফলাইন ক্লাসও থাকছে না। তোমাদের জাস্ট লাইভ এক্সাম থাকতেছে এবং অফলাইন এক্সাম থাকতেছে। এর পাশাপাশি অনলাইনের যে অন্যান্য এক্সাম, যেটাকে বলি আমরা প্র্যাকটিস এক্সাম, কিউএনএ সার্ভিস, সেটাও কিন্তু তোমরা নিতে পারবে ইনশাআল্লাহ। সো এখানেও বলছি যে যারা কিনা হচ্ছে এক্সাম ব্যাচের, তারাও অনেক সময় ব্রাঞ্চ অনুযায়ী কনফিউশনে পড়তে পারো যে ভাই আমি কোন ব্রাঞ্চের রুটিনটা ফলো করব। কোনো ব্রাঞ্চের রুটিন তোমাকে ফলো করতে হবে না, তুমি ডিরেক্টলি তোমার যে অনলাইন ব্যাচের যে রুটিনটা আছে পোর্টাল থেকে তুমি ওই রুটিনটাকে জাস্ট তুমি ডাউনলোড করে নিবে ইনশাআল্লাহ। সো আশা করি রুটিনের যে বিষয়গুলো আছে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও বিস্তারিতভাবে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আরও বুঝিয়ে বলবো, অফলাইনে এবং অনলাইনে সব জায়গায় তোমাদেরকে বুঝিয়ে বলা হবে, এবং রুটিনগুলো তোমাদের ব্রাঞ্চ থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারবে যখন ক্লাস শুরু হয়ে যাবে। সো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।